সিবিআই তদন্ত তারা চাননি। 18 জানুয়ারি শিয়ালদা কোর্টে আজিকর রায় ঘোষণা নিয়ে এমনই প্রতিক্রিয়া নির্যাতিতার বাবা মায়ের। তারা জানিয়েছেন সিবিআই তদন্তে সন্তুষ্ট নয় বলে হাইকোর্টে ফের তদন্তের দাবি জানিয়ে মামলা করেছেন। নির্যাতিতার বাবা মা জানিয়েছেন সঞ্জয় রায় দোষী, কিন্তু একার পক্ষে মেরে ফেলা সম্ভব নয়। হাসপাতালে আরো কেউ এই ঘটনার সঙ্গে জড়িত বলেই মনে করেন তারা। আজিকরের ঘটনা তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করে দাবি করে একাই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে। সিবিআই চার্জশিটে সঞ্জয় রায় একাই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে, কিন্তু পুলিশ এবং সিবিআই তদন্ত সন্তুষ্ট নন বলে নির্যাতিতার বাবা মা জানান। এখনো তারা নিরপেক্ষ তদন্তের দাবিতে অপেক্ষায় রয়েছে। একাধিক পয়েন্ট তুলে ধরে তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। তদন্ত হয়েছে, আমরা সন্তুষ্ট হইনি বলেই আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিই। 5 দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে চাষির আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। এদিকে আজিকরের রায়দানের দিন ঘোষণার মধ্যে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেছেন তারা। রায়দানের দিন ঘোষণা করেও তাদের আগ্রহ নেই চিকিৎসকদের। উল্টে সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদেরও দাবি সিবিআই ঠিকমতো তদন্তই করেননি। সঞ্জয় রায়ের একার পক্ষে অভয়াকে মেরে ফেলা অসম্ভব। সন্দীপ ঘোষের জামিন, 4 জনের ডিএনএ মেলা সহ সবকিছু তথ্য তুলে ধরে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক অনিকেত মাহাতোরা। এখন তো বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা যেটা ধাক্কা খাচ্ছে, তদন্তকারী সংস্থা তাদের প্রতি আমাদের ভরসা ধাক্কা খাচ্ছে। এখনো অব্দি আমরা জানি যে প্রাথমিক যে চার্জশিট সেই অনুযায়ী সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত হয়েছে, তার বিরুদ্ধে রায়দান হবে। তার বিরুদ্ধে রায়দান হলে আমাদের কোনো বলার কিছু নেই, কিন্তু শুধু একা তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কি? যে সিএফএসএল রিপোর্টে যে বলা হচ্ছে যে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে, সেটা যথাযথ কোনো চিহ্ন নেই সেমিনার মিশ্র ডিএনএ উপস্থিতি, তথ্য প্রমাণ লোপাট, এই ব্যাপারগুলো সমাধান কি? এই ধরার উত্তর কি? যতক্ষণ না পর্যন্ত সেই সমস্ত খুনি দর্শকদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে এবং তাদের প্রত্যেককে তদন্ত প্রক্রিয়া ও বিচার প্রক্রিয়ার আওতায় আনা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কখনোই সম্পূর্ণ যে বিচার প্রক্রিয়া সেটা হবে বলে আমার মনে করি না।